মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য, এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়, আর এটার মাধ্যমে অশুভ শক্তি দূর করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মুসলিম হিসাবে এটা কখনো বিশ্বাস করতে পারে না যে মঙ্গল শোভাযাত্রা, যে পেশা, এগুলার মাথার মাধ্যমে, ঘোড়া এগুলার মাথার মাধ্যমে, হাতির মাথা এগুলার মাধ্যমে, আরো হনুমানের মাথা এগুলার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। অথচ এটার উদ্দেশ্য হলো মঙ্গল কামনা করা আর অশুভ শক্তি দূর করা। একজন মুসলিম হিসাবে তার দিলের মধ্যে থাকবে সমস্ত মঙ্গলের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি মঙ্গল দান করেন, দুনিয়ার কেউ অমঙ্গল করতে পারবে না। আর যদি আল্লাহ মঙ্গল তার তাকদীরের মধ্যে রাখেন, দুনিয়ার কোন শক্তি তাকে মঙ্গল দিতে পারবে না। এই জন্য এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যে অপসংস্কৃতি, এটার যে উদ্দেশ্য, এটার উদ্দেশ্য কোন মুসলমান লালন করতে পারে না, আর এটার মধ্যে একজন মুসলমান হিসেবে কেউ অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফadliহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যদি তোমাকে কোন কল্যাণ দান করতেন, তবে তিনি ছাড়া আর কেউ এটা দূর করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফadliহি, আর যদি তিনি তোমার কোন মঙ্গল করার ইচ্ছা করেন, তবে এমন কেউ নাই যে তার অনুগ্রহ রদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল অমঙ্গল তার বান্দা থেকে যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। ভাইরা আমার, এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট আকারে বুঝে গেল সমস্ত অকল্যাণ দানকারী এটা হলেন আল্লাহ তাআলা। দুনিয়ার কোন ব্যক্তি অকল্যাণ দানকারী নয়, দুনিয়ার কোন পেঁচার মাথা অকল্যাণ দূরকারী নয়, দুনিয়ার কোন বাঘের মাথা অকল্যাণ দূরকারী নয়, দুনিয়ার কোন হাতির মাথা এটা কোন অকল্যাণ দূরকারী নয়। শুধু তাই নয়, কল্যাণকারী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার বান্দার মধ্য থেকে যাকে ইচ্ছা কল্যাণ দিবেন, তার জন্য কল্যাণকর করবেন। দুনিয়ার কোন শক্তি তাকে অকল্যাণ করতে পারবে না, অকল্যাণ করে তার কল্যাণকে কেউ ফিরাতে পারবে না। মঙ্গল শোভাযাত্রা নামে যেই শোভাযাত্রার মধ্যে বাঘের মাথা তাদের সামনে নিয়ে আসা হয়, পেঁচার মাথা সামনে নিয়ে আসা হয়, ডাক ঢোল তবলা নিয়ে আসা হয় সামনে, এগুলা কোনদিন কল্যাণের নিদর্শন হতে পারে না, অকল্যাণ দূরকারী হতে পারে না, বরং এগুলা দুনিয়ার জমিনের মধ্যে অকল্যাণ আনার মাধ্যম। এই জন্য এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এগুলা থেকে আমাদেরকে হেফাজতের মধ্যে থাকতে হবে। আজকের সমাজের মধ্যে দেখা যায় এই পয়লা বৈশাখ আসলে যত প্রকার হুলস্থুল দেখা যায়, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বিশেষ পোশাকে তারা সজ্জিত হয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরার মধ্যে চলে যায়, কিন্তু আমরা মা বাবা হিসাবে আনন্দের সাথে তাদেরকে সুযোগ করে দিচ্ছি। এমনও তো দেখা যায় ঘুরতে গিয়া বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন প্রকার পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়।
বাবা মায়ের অগোচরের মধ্যে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য এগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেগুলা ইহুদি খ্রিস্টানদের, যেগুলা এই পেঁচার মাথা, যেগুলা মাথাকে এগুলো কল্যাণকর মনে করে হিন্দুরা, যেগুলাকে তারা বিভিন্ন অবয়বকে কল্যাণ অকল্যাণের নিদর্শন মনে করে, এই হিন্দুদের কৃষ্টি কালচারের মধ্যে আমাদের যাওয়া কোনো প্রকারে শোভনীয় নয়। এই জন্য এটা থেকে আমাদেরকে হেফাজতের মধ্যে থাকতে হবে।